মাত্র সাধারণ দুটি উপকরণ দিয়ে যে এত মজাদার নাস্তা তৈরি করা যায়, কেউ তৈরি না করলে বিশ্বাসই করতে পারবে না। আমি নিজেই অবাক হয়ে গেছি, এত মজাদার এই নাস্তাটা মাত্র দুটি উপকরণ দিয়ে তৈরি করেছি। সো আর কথা না বলি, চলো দেখা যাক কিভাবে তৈরি করেছি। এখানে আমি নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাপে আটা, আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, দিয়ে একটু মেখে তারপর এখানে দিয়ে দিলাম রান্নার সাদা তেল। 2 চামচ পরিমাপে রান্নার সাদা তেলটা দিয়ে ভালো করে আমি আটাটাকে ময়ান করে নেব। তোমরাও একটু ভালো করে ময়ান দিয়ে নেবে। এখন আমি নর্মাল যে পানি, ওই পানি দিয়ে আস্তে আস্তে করে একটা ডো তৈরি করব। পানিটা কিন্তু একবারেই অ্যাড করতে যাব না, তাহলে কিন্তু আমার ডোটা নরম হয়ে যেতে পারে। ওই জন্য আমি একটু একটু করে পানি অ্যাড করে ডোটা তৈরি করে নেব। দেখতেই পাচ্ছ আমার ডোটা কিন্তু তৈরি হয়ে গেছে। এই পর্যায়ে আমি আরেকটা বাটি নিয়ে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দেব আমার দ্বিতীয় যে উপকরণটা, সেটা হচ্ছে ডিম। এখন আমি ডিমটা ভেঙে নিচ্ছি বাটির মধ্যে। আমি এখানে 2টা ডিম ভেঙে নিয়েছি, তোমরা তোমাদের পরিমাপ অনুযায়ী নিয়ে নিও। 1 কাপ আটার জন্য 2টা ডিমই এনাফ। তো এখানে আমি দিয়ে দিলাম একটু লবণ, আর দিয়ে দিলাম হাফ চামচের মতো গোলমরিচের গুঁড়ো। তোমরা যদি ঝালটা একটু কম খাও তাহলে মরিচের গুঁড়োটা একটু কমিয়ে দিতে পারো। আর এখানে আমি চুলায় একটা প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ পরিমাপে রান্নার সাদা তেল, দিয়ে ডিমটাকে ফেটিয়ে নিয়েছি সেই ডিমটা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এখন আমি ডিমটাকে একদম ঝুরি ঝুরি করে নিচ্ছি, ভাজি করে। আমার ডিমটা ভাজি হয়ে গেছে। এ পর্যায়ে আমি ডিমটা ঢেলে নিচ্ছি একটা বাটিতে। এখন আমি এখানে দিয়ে দেব 3টা পেঁয়াজ কুচি। আমি 3টা পেঁয়াজ ভালো করে কুচি করে নিয়েছি। আর দিয়ে দেব শুকনো মরিচের গুঁড়ো। এখানে দিয়ে দিলাম হালকা পরিমাপে একটু লবণ, লবণ বেশি দেওয়া যাবে না যেহেতু আমি ডিমে আগে লবণ দিয়েছিলাম। আর একটু মরিচের গুঁড়ো দিয়ে দিলাম, শুকনো মরিচ। আমরা যেভাবে ভর্তার জন্য তৈরি করি ওইভাবে তোমার গুঁড়ো করে ভেজে তারপর গুঁড়ো করে এখানে অ্যাড করে দিলাম। এর পরিবর্তে তোমরা কাঁচামরিচও অ্যাড করতে পারো, বাট আমার কাছে শুকনো মরিচটা দিলে একটু বেশি ভালো লাগে, ওই জন্য আমি শুকনো মরিচটা অ্যাড করে দিয়েছি। এখন এটাকে ভালো করে মাখিয়ে একটা সাইডে রেখে দিলাম। আর আমি যে ডোটা তৈরি করে রেস্টে রেখে দিয়েছিলাম, সেই ডোটা এখন নিয়ে নিয়েছি। জাস্ট ডোটা তৈরি করে দিয়ে আমি ডিমটা ভাজি করতে যতটুকু সময় লেগেছে আমার, অতটুকু সময় রেস্টে রেখেছি। অতটুকু সময়তেই আমার এটা আরও ভালো করে অ্যাডজাস্ট হয়ে গেছে। এখন আমি ডোটাকে একটু মতে তারপর হচ্ছে এর থেকে লেচি কেটে নিচ্ছি। আমি এখানে টোটালি 7টা লেচি কেটে নিয়েছি। 1 কাপ ময়দা থেকে, আমার আটা 1 কাপ আটা থেকে আমি 7টা লেচি কেটেছি। এখন আমি একটা লেচি নিয়ে তারপর একটা নাস্তার জন্য ভালো করে শেপ করে নিচ্ছি। দেখতেই পাচ্ছ আমরা রুটি যেভাবে করে বেলি, সেম প্রসেসে আমি রুটির মতো করে এটাকে বেলে নিচ্ছি। তোমরাও রুটির মতো করে একটু বেলে নিবে। এটা দেখতে পেলে আমি কিন্তু একদম মোটাও রাখিনি আর একদম পাতলাও করিনি। এরপর আমি হচ্ছে রুটিটা বেলে এর মধ্যে ডিমের যে পুরটা তৈরি করেছিলাম সেই পুরটা দিয়ে চারপাশ থেকে একটু ঘুরিয়ে তারপর হাত দিয়ে চেপে নাস্তাটা তৈরি করে নিলাম। তোমরা চাইলে এভাবে বেলুন দিয়েও বেলে নিতে পারো, বাট আমি হাত দিয়ে চেপেই নাস্তাটা তৈরি করেছি। তোমাদের বোঝানোর সুবিধার্থে আমি আরেকটা নাস্তা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। আর হ্যাঁ, আমার এই ভিডিওটা যদি দেখতে দেখতে তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। বেল আইকনটা কিন্তু অবশ্যই অল করে রাখবে। আমি যখনই কোনো ভিডিও আপলোড দেব সবার আগে পৌঁছে যাবে তোমার কাছে। দেখো আমার রুটি বেলা শেষে আমি আবারও পুর দিয়ে জাস্ট হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে মুখটা অফ করে দেব। তুমি চাইলে এটা মোমোর মতো শেপ বলতে পারো। যে হাত দিয়ে চেপে আমি নাস্তাটা কিন্তু তৈরি করে নিলাম। একদমই ইজি এই নাস্তাটা তৈরি করা। দেখো সবগুলো নাস্তা আমি তৈরি করে নিয়েছি। আর এখানে চুলায় আমি প্যান বসিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দিয়েছি 4 চামচ পরিমাপে রান্নার সাদা তেল। তেলটা দিয়ে একটু গরম করে তারপর আমি নাস্তাগুলো দিয়ে দিচ্ছি।
নাস্তা দিয়ে ভেজে নেব। একসাথে তো আর সব নাস্তা দেবো না, যেহেতু আমি ছোটো প্যান দিয়েছি ওই জন্য আমি 2টা নাস্তা ভেজে নিচ্ছি। দেখতেই পেয়েছো কত সুন্দর করে ফুলে উঠেছে আমার নাস্তাগুলো। একদম সেম প্রসেসে সবগুলো নাস্তাই আমি ভেজে নেব। তোমরা কিন্তু বাসায় এটা অবশ্যই ট্রাই করবে। আর এটা বাচ্চাদের টিফিনে বলো বা বিকেলের চায়ের আড্ডায় বলো, যে কোনো টাইমেই নাস্তাটা জমে যাবে একদম। আমার কাছে তো খুবই ভালো লেগেছে, আশা করি তোমাদের কাছেও খুব ভালো লাগবে। আর আমি ঘরে থাকা উপকরণ দিয়ে এইরকম সুন্দর সুন্দর নাস্তা তৈরি করি সব সময়। তোমরা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে এরকম সুন্দর সুন্দর সহজ সহজ নাস্তার রেসিপি দেখার জন্য। দেখো আমি একটা নাস্তা ভেঙে দেখিয়ে দিলাম, একদম ভিতরে পুরে ভরা, কতটা সুন্দর লাগছে তাই না? তো সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।